আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে দীর্ঘদিন পরে একটা ভিডিও করলাম। আ অনেকদিন ক্যামেরার সামনে আসা হয় নাই। আ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গত ২-৩ দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এখনও অনেক বৃষ্টি বাহিরে। আর বৃষ্টি হলেই যেহেতু বাহিরে তেমন একটা যাওয়া হয় না, বাসাতেই থাকা হয়। বাহিরে বৃষ্টির মধ্যে ছোট বাচ্চা নিয়ে বের হওয়াটা একটু ঝামেলা। এজন্য বাহিরে যাই না। এজন্য বাসাতেই থাকি যখন, তখন ভাবি যে একটু গল্পের বই পড়া হয় বেশি। তো আজকেও পড়ছিলাম। মাঝে, মাঝে আমি করি কি, যখন কিছু ভালো লাগে না বা পড়তেও ইচ্ছে করে না, সবসময় যে ইচ্ছে করে তা না, তখন আমি আমার মেয়ের জন্য কেনা বইগুলো নিয়ে বসে পড়ি পড়তে। আর তার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের বই হচ্ছে ঈশপের গল্প। মানে এই ঈশপের গল্পগুলো আসলে যে শুধু গল্প তা কিন্তু না। এই প্রত্যেকটা গল্প থেকে আপনি ছোট, ছোট কিছু মেসেজ পাবেন। হ্যাঁ, ছোট, ছোট কিছু শিক্ষা পাবেন যা আপনার জীবনে কাজে লাগবে। হ্যাঁ, সেরকমই একটা গল্প আমি আপনাদেরকে আগে একটু পড়ে শোনাই। তারপরে আসলে হয়তো আপনারা জানেন গল্পটা। হ্যাঁ, আমরা কমবেশি সবাই হয়তো ছোটোবেলায় শুনেছি বা বই পড়েছি বা বন্ধুদের মুখে শুনেছি। এনিহাউ আমরা আসলে জানি গল্পগুলো। কিন্তু আমার জানা জিনিসগুলো আসলে কিছু, কিছু জিনিস থাকে না যে বারবার জানলেও নতুন মনে হয় বা ভালো লাগে। ঠিক সেরকমই আমার কাছে ঈশপের গল্পগুলো, বিশেষ করে এই ধরনের ছোটো, ছোটো শিক্ষামূলক গল্পগুলো আমার খুব ভালো লাগে। কারণ এই জিনিসগুলো হয় কি, বারবারই মনে করিয়ে দেয়। অনেক কিছু শেখায়, অনেক কিছু মনে করিয়ে দেয়, যার কারণে আমার ভালো লাগে। তো আজকে যে গল্প সেটা হচ্ছে ওক গাছ আর নলখাগড়া। তো এক নদীর তীরে ছিল আসলে একটা বিরাট ওক গাছ। হ্যাঁ, গাছটি তার বিশাল আকার নিয়ে গর্ব করে বলতো, আমি সবচেয়ে শক্তিশালী এবং যত জোরেই বাতাস বয়ে যাক না কেন তাতে আমি সামান্য ঝুঁকে পড়ি না। এ কথা সে বলতো পাশের এক নলখাগড়াকে, কারণ সামান্য বাতাসেও গাছটি দুলে পড়ে যেত। একদিন ভীষণ বেগে বাতাস শুরু হলো আর চারিদিকে বাতাসের গর্জন। ওক গাছের ডালপালা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। ওক গাছটি শত চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারল না। একসময় সে মাটিতে লুটিয়ে পড়ল। বাতাস এত তীব্র ছিল যে গাছটির মূল সহ তুলে ফেলল এবং সে নলখাগড়া গাছের পাশেই পড়ে রইল। ভেঙে পড়ার আগে সে নলখাগড়া গাছকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আসলে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কিভাবে টিকে আছো? নলখাগড়া বলল, তুমি শক্তিকে প্রতিহত করেছ বা প্রতিরোধ করেছ অহংকারের সাথে। আমি নত হয়েছি শক্তির কাছে। কথাটা খেয়াল করেন। নলখাগড়া বলল, তুমি শক্তিকে প্রতিরোধ করেছ অহংকারের সাথে আর আমি নত হয়েছি শক্তির কাছে। এখানে লুকিয়ে আছে কিন্তু একটা ছোট্ট মেসেজ। অহংকার সবসময় পতন আনে, কিন্তু বিনয় সবসময় কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায় অথবা আমাদেরকে শক্তিশালী করে ভিতর থেকে। আর এই বিনয়ের কারণেই হয়তো হাজার ঝড় ঝাপটা বাতাস যত বা যা কিছুই আসুক না কেন, আমরা কিন্তু ভেঙে পড়ি না বা সব কিছু সমূলে উৎপাটন হয়ে যায় না। যেমনটা ওক গাছের ক্ষেত্রে হলো, তার শেকড় বাকড় সহ যেমন তাকে পড়ে যেতে হলো। এটা কিন্তু অহংকারে নিয়ে আসে। ধ্বংসটা সবসময় অহংকারে নিয়ে আসে। আমাদের জীবনেও তাই। আমরা হতেই পারি কোনো কিছুতে খুব ভালো বা আমাদের হতে পারে কোনো কিছুর মধ্যে খুব গুণ আছে বা যা কিছু থাক না কেন, আমরা সেটাকে নিয়ে কখনো অহংকার করব না। হ্যাঁ, আমি তার চেয়ে ভালো, আমি অনেক সফল, আমার এই আছে, হ্যান আছে, ত্যান আছে। এসব কিছু নিয়ে কিন্তু অহংকার করা মানুষের অভাব নেই। আসলে চারিপাশে এই জিনিসটাই বেশি ইদানিং দেখা যায়। তো এই জিনিসটা আসলে শুধুমাত্র পতনই নিয়ে আসে। আমাদের থাকুক না, কিছু জিনিস আছে, আল্লাহ দিয়েছে, আমরা সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, সেটাকে আরও বৃদ্ধি করার জন্য চেষ্টা করি, আমাদের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাই। তাতে মানুষের সামনে আমাদের এরকম অহংকার দেখানোর বা কাউকে ছোট করার তো আসলে দরকার নেই, কারণ অহংকার আমাদের জন্য সবসময়ই পতন নিয়ে আসবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের ভেতর থেকে এই অহংকারটাকে সমূলে উৎপাটন করতে। আর যখন আমাদের ভিতর থেকে অহংকারটা চলে যাবে, তখনই আসলে আমরা একমাত্র বিনয়ী হয়ে উঠব, যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গল্পটা কেমন লাগলো জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। হ্যাঁ, যদিও অনেকের হয়তো পড়েছেন, হয়তো ভাবছেন যে আসলে জানা জিনিস আবার কেন জানবো। তারপরেও হয়তো মাঝে মাঝে যে বললাম, কিছু জিনিস বারবার শুনতেও ভালো লাগে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।